বিয়েতে বা অনুষ্ঠান বাড়িতে কাতলা কালিয়ার কোনো তুলনাই হয় না, কিন্তু কেমন করে যে বানায়। যদি আজ আমরা সম্পূর্ণ একই টেস্টের কাতলা কালিয়া বাড়িতেই বানিয়ে ফেলতে পারি তাহলে কেমন হয়। চলুন আজ আমরা বানাই কাতলা কালিয়া। ও হ্যাঁ, সাবস্ক্রাইব তো আপনারা এতদিনে করেই ফেলেছেন, কিন্তু যারা এখনো করেননি তারা ঝটপট করে নিন। চলুন আর সময় নষ্ট না করে বানিয়ে ফেলি কাতলা কালিয়া। কাতলা কালিয়া বানানোর জন্য আমি 550 পাকা কাতলা নিয়েছি। মাছটাকে ভাজার জন্য লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কাতলা কালিয়া যেহেতু একটু রিচ রান্না, তেলটা একটু বেশি লাগে। কড়াইয়ের গায়ে তেলটা ভালো করে মাখিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো 2 পিঠ কড়া করে ভেজে নিতে হবে। আমার মাছগুলো ভাজা হয়ে গেল। এবার আমি কাতলা কালিয়া রাঁধবার জন্য গ্রেভিটা তৈরি করব। মাছ ভাজার তেলেই পেঁয়াজ কুচিটা ব্রাউন করে ভেজে নেব। সাত 8টা কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার ভাজা পেঁয়াজগুলোকে পেস্ট বানানোর জন্য তুলে রাখবো। এই তেলেই 2 শুকনো লঙ্কা, 2 ভাগ করে নেওয়া একটা তেজপাতা, একটা দারচিনি, 2-3টে এলাচ, 2-3টে লবঙ্গ দিয়ে দিচ্ছি। ফোড়নটা থেকে এখন সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এবার আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। আমি মাঝারি সাইজে 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিয়ে 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। ছোট চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে নেড়ে নিচ্ছি। জলটা না দিলে গরম তেলের মধ্যে মশলাটা তাড়াতাড়ি পুড়ে যায়। আপনারা মশলাগুলোকে সামান্য জলের মধ্যে পেস্ট বানিয়েও দিতে পারেন। এবার দিলাম দানা বের করে নেওয়া শুকনো লঙ্কার পেস্ট। কাতলা কালিয়া একটু রিচ রেসিপি হলেও ঝালটা খুব বেশি হয় না। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা।
একটা টমেটো দিয়ে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। আবার কষতে থাকুন। স্বাদ অনুসারে লবণ দিচ্ছি। কড়াইয়ের দিকে লক্ষ্য করে দেখুন আমার মশলাটা কত সুন্দর কষানো হয়েছে, তলায় একটুও লেগে যাচ্ছে না। এবার ভাজা পেঁয়াজ ও কিশমিশের পেস্টটা দিয়ে দেব। গ্যাসটা সিম করে দিয়ে দেব ফেটানো দই। দইটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 চামচ কাজু পেস্ট। একটু জল দিলাম। অল্প একটু চিনি দিলাম, চিনি স্বাদটাকে ব্যালেন্স করবে। এখন দিচ্ছি 3 কাপ গরম জল। এবার হাই হিটে ফুটতে দেব। ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো রান্না হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল আমার কাতলা কালিয়া। দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর রান্না হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে খান, কাছের মানুষদের খাওয়ান। আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাতলা কালিয়া কেমন হয়েছিল। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন।